কিছু অপ্রিয় হলো সত্য কথা বলবো, মানুষের কাছে তিতো লাগবে, তারপরও বলবো। মানে বাংলাদেশের যে অর্থনৈতিক সামাজিক সব কিছু মিলে যে অবস্থা, কিছুদিন আগেই আপনার মেট্রো রেলের কি ভেঙে যে মানুষ মারা গেল, তারপরে আপনার বিমানবন্দরে আগুন ধরলো, মানে একের পর এক দুর্ঘটনা হতেই আছে। পরে কালে কণ্ঠের নিউজে দেখলাম যে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আরও অবনতির দিকে আর কি। সব কিছু মিলেই মানে দেশটা একবারে গল্লায় যাচ্ছে, মানে গল্লাই। আমরা সাধারণ মানুষ তো খেটে খাই, চলাফেরা করি, হেভি চলি আর কি। তারপরও আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্মগুলো আসবে তারা কি করবে? হয়তো পাইট দেওয়া লাগে। পাইট মানে কি? আমাদের শ্রম বিদেশে মানে বহির্বিশ্বে যাওয়া লাগে, যা শ্রম বিক্রি করতে হবে, হ্যাঁ বিদেশি আর কি। তখন হলে রেমিটেন্স যোদ্ধা, এছাড়া তো উপায় নাই। বাংলাদেশে এত শস্য শ্যামল সবুজ দেশে আর সব কিছু উৎপন্ন হয়, তারপরও মানে উন্নতি নেই। উন্নতি না হওয়ার মেন কারণ মানে আমার ব্যক্তিগত মতামত, অনেকের অনেক বিজ্ঞ জ্ঞানী লোকজন আছে, তারা অনেক মতামত থাকতে পারে। আমাদের মতামত মনে হয় একটা নৌকার মাঝি যেমন সঠিক, মানে মাঝি যদি ঠিক না হয় নৌকা কিন্তু আপনার ডুবে যেতেই পারে। তাই আমাদের প্রেক্ষাপট কি জানেন? আমাদের সমাজে আমরা এমন মানুষ, আমরা খালি অর্থ সম্পদ দেখে নেতা নির্বাচন করি, এটা আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা বলি, মানে আমরা যাচাই করি, বলি যে ওর অত বিঘের সম্পদ আছে, ওকে যদি নেতা বানা যায় ও কল্যাণের জন্য করবে, ব্যয় করবে। কিন্তু আসলে তো এটা ভুল। দেখা যাচ্ছে ওরা আছে, ও আরও ব্যবসা বাণিজ্য করে, মানে নেতা হওয়ার পর ব্যবসা বাণিজ্য বেশি শুরু করে দেয়। মানে যত রকমের ব্যবসা বাণিজ্য দেখা যাবে, ওর তেল পাম্প আছে, ও মানে বড় আইনজীবী, সব কিছু মিলে দেখা যাচ্ছে ওর বড় ব্যবসা আছে। মানে যার সম্পদ আছে সেই নেতা, তার মেধা থাকুক বা না থাকুক। আপনি দেখবেন মেধা বা যোগ্যতা সম্পন্ন লোক যারা আছে, শিক্ষিত লোক, তারা কেউ কোনো রাজনীতিতে নেই। সফল দেখবেন যারা রাজনীতিতে যোগদান করে সবাই বেকার। বেকার থাকার পর যখন ওই আপনার দল ক্ষমতায় আসে, তখন ওই চাকরির জন্য ঘুরে নেতার পিছে। চাকরি না দিলে সে হয়ে যায় আরও মনে করলেন খারাপ হয়ে যায়। তখন সে কী করবে? বাপ মার কথা শোনায় যে চাকরি বাকরি নেই, চাকরি বাকরি কর, বিয়ে শাদী করতে হবে। তখন কী করবে? তার অবশ্যই গার্মেন্টসে যেতে হবে। বাংলাদেশ মুক্ত ছিল, অন্ত গার্মেন্টসও সম্ভব না, নাহলে রিক্সা চালাতে হবে। মানে বিভিন্ন উপায়, মানে অসৎ হতে হবে, এক কথায় চুরি ডাকাতি ছিনতাই এসবই করতে হবে, নাহলে বাবা ব্যবসা করতে হবে। তাই আমার ব্যক্তিগতভাবে মতামত, আমার মনে হয় আর কি, আমাদের সবাই সমাজে, প্রত্যেকটা সমাজে মানে নেতৃত্বস্থানীয় লোক, মানে অর্থ দেখে না দেখে তার মেধা আছে বা মানে দেশের প্রতি মায়া ভালোবাসা আছে, তাদেরকেই আর কি যোগ্য স্থানে দেওয়া উচিত আর কি। তার সম্পদ না থাকে, সে যাতে তার কর্ম দ্বারা সে সবকিছু বুদ্ধি মেধা শক্তি দ্বারা উন্নতি করতে পারে। খালি সম্পদ দেখে কাউকে যোগ্য মানে নেতৃত্ব স্থানে দিয়েন না। এতে আপনার তো জীবন শেষ, আপনার পরবর্তী প্রজন্ম মানে তাদের তো বললাম না পাঠ দিতে হবে, মানে জীবন শেষ। সেটাতে বিদেশে না যাওয়া উপায় নেই। মানে বাংলাদেশের লোক আসবে কি না, আমাদের বিদেশে যা শ্রম বিক্রি করতে হবে। বিষয়টা এমন হয়ে গেছে, বুঝতে পারছেন? আরও অনেক কথা আছে, কথা বলতে গেলে তো অনেক হয়ে যাবে, কারো গায়ে লাগবে আর ফসকা পড়বে। আর যদি গায়ে লাগেই একটা না পাখাবেন আর সরিষার তেল মালিশ করবেন।